ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। এঁচোড়ের সিজনে আপনারা এঁচোড় চিংড়ি, এঁচোড় চিকেন, এঁচোড়ের নানান আইটেম বানিয়ে থাকেন। আজ আমি কিন্তু বানাচ্ছি পোর্ক দিয়ে এঁচোড়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেই বুঝতে পারছেন এঁচোড়টা কতটা কচি, ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এঁচোড় রান্নার জন্য আমি 500 গ্রাম পোর্ক নিয়ে নিয়েছি আর এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। একটা ডিশে জল গরম হতে বসিয়ে দিয়ে ওর মধ্যে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পোর্ক 3 মিনিট মতন জাল হওয়ার পর ওরই মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। পোর্কের সাথে এঁচোড় 2 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। এবার স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিয়ে তারপর পোর্ক ও এঁচোড় থালায় আলাদা করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা এঁচোড়। নুন দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। ফোড়নের জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা ও জিরা। কড়াইয়ের তেলে ফোড়নটা দিয়ে সামান্য নেড়েচেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বেশ লালচে করে ভেজে নিতে হবে। তারপর দিতে হবে আদা রসুন মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন এই টমেটোর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে মশলা ধোয়া জল দিয়ে কষে নিতে হবে। প্রয়োজনে নুন দিয়ে দিলাম। মশলা কষে এসেছে, দিচ্ছি ভাপিয়ে রাখা পোর্ক। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পোর্ক মশলার সাথে সুন্দর করে কষে নিতে হবে। পোর্ক আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়। এবার পোর্কের সাথে এঁচোড় একসাথে কষে নিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। এবার সমস্ত একসাথে কষে নিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা গরম জল। তারপর জাল হতে দিতে হবে। সবশেষে হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমার পোর্ক দিয়ে এঁচোড়ের রেসিপি আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।